জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি এক ঝাঁক শিল্পী বন্ধুদের। আমরা তাদের সাথে পরপর পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমার নাম বৈশাখী গুহরায়। আমাদের এই অনুষ্ঠানে আরও একবার আপনাকে স্বাগত জানাই। আমরা বিগত দিনে আপনাদেরকে এই অনুষ্ঠানে পেয়েছি, আরও একবার পেলাম। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার বলে দেবেন আপনাদের স্কুলের নাম। আমাদের প্রতিষ্ঠানের নাম উত্তরণ আবৃত্তি ও শ্রুতি নাটক সংস্থা। সেটা কোথায় অবস্থিত? এটা মহেশতলা বাটানগর। আচ্ছা। অনলাইনে ক্লাসের সম্পূর্ণ ব্যবস্থা আছে। ওই প্রতিষ্ঠানের টিচার আপনি, আপনার নাম? আমার নাম বৈশাখী গুহরায়। আচ্ছা, আজকে আরও একবার আপনাকে পেয়েছি আপনার পরিবারকে। তো আমরা কি শুনবো প্রথম? আমি আগের দিন বলে গেছি যে আমরা রবি কবির যুগে প্রবেশ করে গেছি। একদমই তাই। তো আমার এটা দ্বিতীয় পর্ব। সেই দ্বিতীয় পর্বে আমি প্রথম সহজ পাঠ ছোটবেলায় পড়েছি, নিশ্চয়ই সবার মনে আছে। সেই সহজ পাঠের কবিতা থেকে আমি শুরু করব আমার এই অনুষ্ঠানটি। এই সহজ পাঠ কি দেখছি? প্রথম নিবেদনে আমার বাচ্চারা ছিল, কচি কাচারা সব ছিল। তারা আপনাদের শুনিয়ে গেছে রবি কবির অনেক কবিতা, মিষ্টি মিষ্টি কবিতা। এবারে আমার দ্বিতীয় অধ্যায়, সেখানে আমার ছাত্রছাত্রীরা সব এসছে। সেখানে সহজ পাঠ দিয়ে আমি শুরু করব। এই সহজ পাঠের প্রথম কবিতাটা বলবে আমার অন্তরের প্রিয় ছাত্রী মৌসুমী রায়চৌধুরী। মৌসুমী, তুমি তোমার কবিতা বলো। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে জানো বিনু। চেয়ে দেখি ঠোকাঠোকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গনা গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুর্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপ ধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা খুঁটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাব একই পাগলামো। কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, নিত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক নাকো সোজা বোম্বাই। দিল্লি লাহোর যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে আছে বিলেতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। আমরা প্রথম পরিবেশনা শুনলাম আজকের এই অনুষ্ঠানে, ভীষণ ভালো লাগলো। দিদি, পরবর্তী পরিবেশনা কি দেখছে? পরবর্তী কবিতায় আমি আসবো আচ্ছা, একটু প্রভাত সঙ্গীত দিয়ে। আচ্ছা। কেন, রবি ঠাকুরের প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থ থেকেই জীবনের অনেকটা পথ চলা শুরু হয়েছিল। এখানে কবি নির্ঝরের স্বপ্নভঙ্গ বলে একটি কবিতা লিখেছে, যেটা নাকি অনেক কম বয়সে লেখা। এই কবিতাটা লেখার সময় কবি আমাদের চন্দননগরে তার জ্যোতিদাদার বাড়িতে বসে একদিন হঠাৎ করে দুপুরবেলা লিখে ফেলেছিলেন। সেই নির্ঝরের স্বপ্নভঙ্গ শোনাবে অরুণা বেগম। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর।
কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িতে খসে। ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দায়। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন, সাদরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধারে কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমরা আরো একটি পরিবেশনা শুনলাম, এবার চলে যাব পরবর্তী পরিবেশনায়। এবার কি থাকছে দিদি? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটা খুব সাদামাটা জীবন ছিল না। অনেক কিছু জীবনে দেখেছেন। জীবনে পর পর আপন লোকদের চলে যাওয়া দেখেছেন। তার মধ্যে অনেক মনের মধ্যে তার প্রশ্ন জমা হয়েছে। সেই প্রশ্ন কবি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করেছেন, আবেদন করেছেন সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। সেই প্রশ্ন কবিতাটা শোনাবে আমাদের আর এক ছাত্রী সোমা বিশ্বাস। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু
নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা আরো একটি অসাধারণ পরিবেশনা শুনলাম, ভীষণ ভালো লাগলো। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। আপনি কি নাচ, গান, কবিতা এবং অঙ্কনে পারদর্শী? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আর যোগাযোগ করুন আমাদের সাথে কিনে দেওয়া নাম্বারে। আপনার প্রতিভার প্রকাশ করব আমরা আজকের এই অনুষ্ঠানে। তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে কিনে দেওয়া নম্বরে ফোন করে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে শিল্পী বন্ধুদের সাথে নিয়ে। দিদি, এবার আমরা কি শুনবো? আজকে আমরা বর্তমান সময়ে খুব নারী শক্তি নিয়ে চেঁচামেচি শুনতে পাই, কিন্তু ভাবতে পারি কি যে পূর্ববর্তী যারা ছিলেন তারা আমাদের এই নারী শক্তি নিয়ে ভেবেছিলেন? সত্যি ভেবেছিলেন। আচ্ছা, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1928 সালে একটি কবিতা লেখেন সবলা নামে। ওনারও সেই সময় মনে হয়েছিল যে নারী কেন সব সময় অবদমিত হয়ে থাকবে, নারীর অবমাননা উনিও চাইতেন না। তাই তিনি এই নারী জাগরণের উৎস হিসেবে এই সবলা কবিতাটা লিখে ফেললেন। এই কবিতাটা বলবে আমাদের আর এক প্রিয় ছাত্রী তাপসী হালদার। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে? সার্থকের পথ কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ? প্রাণ করিপন যাব না বাসর কক্ষে, বধূ বেশে বাজায়ে কিঙ্গিনী, আমারে প্রেমের বীর্যে কর অসঙ্কিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্নকে একান্তে বিলীন। ক্ষীণ দীপ্তি গধূলিতে কভু তারে দিব না ভুলিতে। মোর দৃপ্ত কঠিনতা বিনর্মদীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে। দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি, কবতারে মর্তে বা ত্রিদীপে একমাত্র তুমিই আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে। আমরা আরো একটি পরিবেশনা শুনলাম। এবার পরবর্তী পরিবেশনা কি থাকছে? এবারে যে পরিবেশনাটা থাকবে সেটা হলো
একদম রবি ঠাকুরের একদম একান্ত গৃহভিত্তের কথা। তার নাম ছিল বনমালী। আপনারা জানেন বনমালীর অনেক ছোট ছোট গল্প রবি ঠাকুর তার জীবন স্মৃতি কথায় বলে গেছেন। তো তারই একটা ছোট্ট চিত্রপট আমরা এই পুরাতন বৃত্ত কবিতাটায় দেখতে পাবো, যে বনমালী কত আপন ছিল কবির। কবিতাটি বলবে আমার আরেক প্রিয় ছাত্রী সাবিত্রী চন্দ্র। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকে প্রাণ প্রাণ চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে বাকি কথা নাহি জানে, একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা, মহাকলরবে গালি দেই জবে পাজে হত ভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে চলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্তি রুক্ষ মূর্তি বলে আর পারি না গো, রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাক। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি বৃত্ত মেলে না আর। শুনে মহারেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে। ধীরে চলে যায় ভাবি গেল দায়, পর দিনে উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকে। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন বৃত্ত। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি, করিলাম মন শ্রী বৃন্দাবন বারে কাশিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি পটলা পটলি বাঁধি, বলয়ে বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি। পর দেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে, আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেন মতে আর কত বসহিব নিত্য, যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য। নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা কোথা বনমালা
কোথা বনমালী হরি, কোথা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধি খরস্বরে ভরিল সকল অঙ্গ। ডাকিনি সেদিন সকরুণ ক্ষীণ, কেষ্ট আয়রে কাছে, এতদিন এসেছে আসিয়া বিদেশে, প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই, শুনো যাবে দেশে ফিরে, মা ঠাকুরানী রে দেখিতে পাইবে পুনঃ। লোভিয়ারাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার তারে গেনু ছাড়া বাড়ি, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিন সারিয়া তীর্থ, আজ সাথে নেই চির সাথী সে মোর পুরাতন ভৃত্য। আমরা চলে এসেছি একেবারে শেষ প্রান্তে, আমরা চলে যাব শেষ কবিতায়। একদম শেষে এলাম আমরা। আমাদের এবার একটু মজার কবিতা শুনতে ইচ্ছা করছে, তাই আমরা শিফা চক্রবর্তীর কাছে প্রহসনমূলক একটা কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা রঙ্গ কবিতাটা শুনে নেব। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবরি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি ভূতের হাঁচি, মিথ্যে কাচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। তো ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠান, এবং অনুষ্ঠান শেষ করার আগে আমরা শিল্পীদের হাতে তুলে দিলাম আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কিছু উপহার। যদি কেমন লাগলো এখানে এসে? ভীষণই ভালো লাগছে, আরো যাতে আসতে পারি। আপনারা আমাদের যদি আবার ডাকেন, আমরা আবার অবশ্যই আসব, এবং আমরা আরো নানা রকম ফুলে ফলে সাজিয়ে দেব। তো আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। সকালে জলসা, সকালে
জলসা।